সকলকে জয় যিশু। আমাদের অনন্ত মান্ডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জয় যিশু। আর আমরা বলেছিলাম প্রত্যেক শুক্রবার যারা প্রার্থনায় রিকোয়েস্ট পাঠাবে তাদের জন্য আমরা প্রার্থনা করব। এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছে সকলে প্রস্তুতি নিন, আমরা প্রার্থনায় যাব। ধন্যবাদ ইয়েশু পিতা পরমেশ্বর। এই মুহূর্তে প্রার্থনা করি যতজন রিকোয়েস্ট পাঠিয়েছে তাদের জন্য যা কিছু প্রার্থনা হবে তুমি তাদের জীবনে অদ্ভুত কার্য করো পিতা পরমেশ্বর। তুমি সমস্ত বন্ধন থেকে আমাদের রক্ষা করো, কারণ তুমি রক্ষাকারী ঈশ্বর আছো পিতা, এবং শান্তির রাজা আছো, প্রভুদের প্রভু আছে। এই মুহূর্তে যা কিছু প্রার্থনা হবে সমস্ত প্রার্থনা উত্তর তুমি দেবে পিতা পরমেশ্বর, আমরা বিশ্বাস করি। প্রার্থনা শুনলে তাই তোমায় ধন্যবাদ দিই প্রভু। ধন্যবাদ সহকারে প্রার্থনা মহান ঈশ্বর উদ্ধারকর্তা প্রভু যিশুর নামে চাইলাম, আমেন। আমরা প্রথমেই দেখে নেব রামচন্দ্রপুর থেকে শিখা বলে একজন সিস্টার, তিনি জানাচ্ছেন তার স্বামীর জ্বর, তার পরিবারে আর্থিক মন্দা এবং তার শরীরেও দুর্বল এবং পাইলস রোগে তিনি ভুগছেন, তার জন্য প্রার্থনা করব। ধন্যবাদ ইয়েশু প্রভু। এই মুহূর্তে প্রার্থনা করি তাই বোনকে তুমি আশীষ করো, তার স্বামীকে আশীষ করো, তার পরিবারের আর্থিক বিষয়কে তুমি আশীষ করো এবং সমস্ত বন্ধন থেকে রক্ষা করো এবং সদা সর্বদা সুরক্ষিত রাখো পিতা। সমস্ত শয়তানের বন্ধন, সমস্ত দুষ্ট শক্তির কার্য থেকে তার পরিবারকে তুমি আশীষ করো এবং তার শরীর এবং তার স্বামীর শরীরকে তুমি আশীষ করো এবং সদা সর্বদা তাদেরকে সুরক্ষিত রাখো। প্রার্থনা শুনলে তাই তোমায় ধন্যবাদ প্রভু। ধন্যবাদ সহকারে প্রার্থনা মহান ঈশ্বর উদ্ধারকর্তা প্রভু যিশুর নামে চাইলাম, আমেন। জয় যিশু। আমরা আরেকজনকে দেখব, ভুরকন্ডা থেকে তিনি বলছেন, আর মনীষা বলে, আর উনি লিখছেন যে মা বাবার কথা শোনে না, পড়াশোনা একদম মন নাই, এদিক সেদিক চলে যায়, আর তার জন্য আমরা প্রার্থনা করব। ধন্যবাদ ইয়েশু পিতা পরমেশ্বর, তার সমস্ত জ্ঞান আর বুদ্ধিতে বৃদ্ধি করো পিতা, তাকে তুমি আশীষ করো পিতা, তার জীবনে তুমি কার্য করো এবং সমস্ত বন্ধন থেকে রক্ষা করো এবং সদা সর্বদা সুরক্ষিত রাখো পিতা। সমস্ত লেখাপড়ার জীবনে তাকে তুমি আশীষ করো, তাকে জ্ঞান আর বুদ্ধি দাসে আশীষ করো, তোমার সে পবিত্র আত্মা দ্বারা তাকে ঘিরে রাখো প্রভু যিশুর নামে চাইলাম, আমেন। সোমবারী মান্ডি উনি বলছেন যে অশান্তি, ওনার পরিবারে অশান্তি রয়েছে। চন্দন কিয়ারি থেকে বলছেন ওনার পরিবারে অশান্তি রয়েছে। পিতা পরমেশ্বর এই মুহূর্তে প্রার্থনা করি পিতা, না জীবনে তুমি কার্য করেছো সোমবারী মান্ডিকে পিতা, তার জীবনে কার্য করো, তার পরিবার জীবনে কার্য করো, সমস্ত অশান্তির আত্মা যিশুর নামে ভেঙে চূর্ণ বিচূর্ণ করি পিতা। এনার জীবনে অদ্ভুত মহিমাকে প্রকাশ করো এবং সদা সর্বদা সুরক্ষিত রাখো পিতা। সমস্ত শয়তানের বন্ধন থেকে তাকে মুক্তি করো এবং সদা সর্বদা সুরক্ষিত রাখো প্রভু যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। আমরা দেখব আরেকজন লিখছেন পাত্র সাহের বাগানপাড়া থেকে সুমি বলে, আর উনি বলছেন পেটে ব্যথা আর পেট ফুলে গেছে, খেতে ইচ্ছা করে না, এনার জন্য আমরা প্রার্থনা করব। ধন্যবাদ ইয়েশু, ধন্যবাদ ইয়েশু, ধন্যবাদ ইয়েশু, ধন্যবাদ ইয়েশু পিতা পরমেশ্বর প্রভু। এনাকেও তুমি আশীষ করো পিতা পরমেশ্বর, এনার জীবনে তুমি কার্য করো এবং সমস্ত বন্ধন থেকে রক্ষা করো এবং সদা সর্বদা সুরক্ষিত রাখো পিতা। সমস্ত শয়তানের বন্ধন, সমস্ত দুষ্ট শক্তির কার্যকে যিশুর নামে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে পিতা, ইন দ্য নেম অফ জিসাস, হালেলুয়া। পিতা পরমেশ্বর এনার জীবনে অদ্ভুত মহিমাকে প্রকাশ করো, এনার পরিবার জীবনে তুমি কার্য করো, তার পেটে যে ব্যথা সেই ব্যথাকে তুমি দূর করো পিতা এবং সমস্ত যন্ত্রণাকে যিশুর নামে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে প্রভু, হালেলুয়া। ধন্যবাদ ইয়েশু, ধন্যবাদ সহকারে প্রার্থনা মহান ঈশ্বর উদ্ধারকর্তা প্রভু যিশুর নামে চাইলাম, আমেন। আমরা দেখব আরেকজন, উনি বলছেন, ওনার নাম হচ্ছে রানী মুর্মু, উনি সোনামুখী থেকে বলছেন, আর ওনার ঘাড়ে ব্যথা, গলা বুক জ্বালা, সোজা হয়ে উনি হাঁটতে পারেন না, আর সারা শরীরে ব্যথা রয়েছে এবং শ্বাসকষ্ট রয়েছে, এনার জন্য প্রার্থনা করব। ধন্যবাদ ইয়েশু পিতা পরমেশ্বর, এনার যে শ্বাসকষ্ট যিশুর নামে দূর করবি তাই মুহূর্তে তার সমস্ত শ্বাসকষ্টের আত্মা যিশুর নামে ভেঙে চূর্ণ বিচূর্ণ করি প্রভু। এই মুহূর্তে প্রার্থনা করি তার সারা শরীরে যা ব্যথা বন্ধন রয়েছে যিশুর নামে দূর করি পিতা, ইন দ্য নেম অফ জিসাস প্রভু। এনার জীবনে তোমার মহিমাকে প্রকাশ করো এবং সদা সর্বদা সুরক্ষিত রাখো প্রভু যিশুর নামে চাইলাম। একজন লিখেছেন, তার আমরা দেখব, তিনি হচ্ছেন পুষ্পরানী, আর উনিও পাত্র সাহেব থেকে নিয়ে বলছেন ওনার পরিবারে আর্থিক মন্দা রয়েছে, আর্থিক মন্দা রয়েছে পিতা পরমেশ্বর। এই মুহূর্তে প্রার্থনা করি তার পরিবার জীবনে তুমি সমস্ত আর্থিক মন্দার আত্মাকে যিশুর নামে ভেঙে চূর্ণ বিচূর্ণ করি পিতা, ইন দ্য নেম অফ জিসাস, হালেলুয়া। ধন্যবাদ ইয়েশু পিতা পরমেশ্বর প্রভু, তুমি আশীষ করো পিতা, তুমি টাচ করো, ফ্রি করো, আজাদ করো যিশুর নামে। অধিকারে প্রার্থনা করি প্রভু, এনার জীবনে তুমি কার্য করো এবং সমস্ত বন্ধন থেকে রক্ষা করো এবং সদা সর্বদা সুরক্ষিত রাখো পিতা, ইন দ্য নেম অফ জিসাস পিতা। আর্থিক মন্দা থেকে তাকে মুক্তি করো এবং সমস্ত বন্ধন থেকে রক্ষা
করো এবং সদা সর্বদা সুরক্ষিত রাখো প্রভু যিশুর নামে চাইলাম, আমেন। দেখবো মালতী টুডু, উনি বলছেন বাবন বান থেকে, আর ওনার সমস্যা হচ্ছে হাত পা ফুলে গেছে, গোটা শরীর যন্ত্রণা করছে। পিতা পরমেশ্বর এই মুহূর্তে প্রার্থনা করি, পিতা তুমি আশীষ করো, পিতা পরমেশ্বর তার জীবনে তুমি কার্য করো, তার হাত পা ফুলে গেছে, গোটা শরীর যন্ত্রণা করছে, পিতা পরমেশ্বর সমস্ত যন্ত্রণা আত্মা, সমস্ত হাত ফুলে যাওয়া আত্মা যিশুর নামে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করি, পিতা সমস্ত শয়তানের বন্ধন, সমস্ত রোগের বন্ধন, সমস্ত দুষ্ট শক্তির বন্ধনকে যিশুর নামে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে। প্রভু তুমি করো একমাত্র উদ্ধার করতে, পিতা সমস্ত রুখাবার যিশুর নামে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে, পিতা হালেলুয়া। ধন্যবাদ ইয়েশু, পিতা ধন্যবাদ সহকারে প্রার্থনা মহান ঈশ্বর উদ্ধার কথা প্রভু যিশুর নামে চাইলাম, আমেন। আমরা আরেকজনকে দেবো কুলিয়া গ্রাম থেকে, উনি বলছেন সবিতা মান্ডি, আর উনি বলছেন তার বেস্টে টিউমার আছে এবং পদরোগগ্রস্ত রয়েছেন তিনি। পিতা পরমেশ্বর তাকেও তুমি আশীষ করো, তার যে পদরোগ যিশুর নামে আমরা দেখেছি পিতা পরমেশ্বর যে নতুন নিয়মে লেখা আছে প্রভু যিশুর কাছে একজন পদরোগগ্রস্ত মহিলা এসেছিল, কেবল তার জামাকে তিনি স্পর্শ করেছিলেন আর তিনি সুস্থতা লাভ করেছিলেন। পিতা পরমেশ্বর এই মুহূর্তে প্রার্থনা করি এই যে সবিতা মান্ডি আছে তাকে তুমি আশীষ করো, পিতা তুমি টাচ করো, তার সমস্ত পদরোগ যিশুর নামে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করি প্রভু, এবং তার যে বেস্টে টিউমার আছে সেই টিউমারের আত্মাকে যিশুর নামে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে, পিতা না জীবনে অদ্ভুত মহিমাকে প্রকাশ করো, পিতা তুমি স্পর্শ করো আর সুচি করো প্রভু যিশুর নামে চাইলাম, আমেন আমেন। আমরা আরেকজনের জন্য প্রার্থনা করব, এখানে পাত্র সাইড থেকে লক্ষ্মী রানী, ওনার জন্য আমরা, তারও পদরোগ রয়েছে, শ্রাব রোগ রয়েছে, তার জন্য প্রার্থনা করবো। ধন্যবাদ ইয়েশু, পিতা পরমেশ্বর নাকে তুমি আশীষ করো, পিতা তুমি টাচ করো, ফ্রি করো, আজাদ করো যিশুর নামে, অধিকার সে প্রার্থনা করে সমস্ত নেশার আত্মা যিশুর নামে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে, পিতা ইন দ্য নেম অফ জিসাস। পিতা পরমেশ্বর সমস্ত আর্থিক মন্দার বিষয় যিশুর নামে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে, তার যে পদর রোগ আছে পিতা পরমেশ্বর পদর রোগ থেকে তাকে মুক্তি করো, পিতা পরমেশ্বর তার সমস্ত শ্রাপের আত্মা যিশুর নামে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে প্রভু। প্রার্থনা শুনলে তাই তোমায় ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ সহকারে প্রার্থনা মহান ঈশ্বর উদ্ধার কথা প্রভু যিশুর নামে চাইলাম, আমেন আমেন আমেন। আর কুলিয়া গ্রাম থেকে উনি বলছেন ওনার বাড়িতেও সে নেশার আত্মা আছে এবং মারধর, নেশা, অশান্তি আর টাকা পয়সার সমস্যা রয়েছে। পিতা পরমেশ্বর তাকে তুমি আশীষ করো, তার পরিবারকে তুমি আশীষ করো, সমস্ত বন্ধন থেকে রক্ষা করো, সমস্ত নেশার আত্মা যিশুর নামে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে, পিতা সমস্ত মারধরের আত্মা, সমস্ত আর্থিক মন্দার আত্মাকে যিশুর নামে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করো, তোমার সে পবিত্র আত্মার রক্তকে লাগায় প্রভু তার পরিবারে, পিতা সমস্ত বন্ধন থেকে তাকে রক্ষা করো, তোমার সে পবিত্র আত্মার বেড়াকে লাগায় প্রভু তার পরিবার জীবনে। ধন্যবাদ ইন দ্য নেম অফ জিসাস। প্রভু তুমি আশীষ করেছো তাই তোমায় ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ সহকারে প্রার্থনা মহান ঈশ্বর উদ্ধার কথা প্রভু যিশুর নামে চাইলাম, আমেন আমেন। আমরা আরেকজনকার বিষয় দেখবো, আর এখানে লেখা আছে অচিন্ত হাসদা, রেনু হাসদা। পিতা পরমেশ্বর তোমাকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ ইয়েশু, ধন্যবাদ ইয়েশু, ধন্যবাদ ইয়েশু। পিতা পরমেশ্বর অচিন্ত হাসদা এবং রেনু হাসদাকে তুমি আশীষ করো, তাদের শারীরিক বিষয়কে তুমি আশীষ করো, সদা সর্বদা তাদেরকে সুরক্ষিত রাখো এবং সমস্ত বন্ধন থেকে রক্ষা করো, পিতা এই মুহূর্তে প্রার্থনা করি পিতা যে রেনু হাসদাতে সে যে লেখাপড়া করছে তাকে তুমি আশীষ করো, সমস্ত লেখাপড়ার জীবনে তাকে তুমি আশীষ করো, সমস্ত জ্ঞান বুদ্ধিতে তাকে বৃদ্ধি করো, সমস্ত রুখাবার যিশুর নামে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে, পিতা ইন দ্য নেম অফ জিসাস লর্ড, হালেলুয়া। পিতা পরমেশ্বর আশীষ করেছো তাই তোমায় ধন্যবাদ দিই প্রভু, আমেন আমেন। আমরা আরেকজনের বিষয় দেখবো, এখানে রিঙ্কু মান্ডি বনকি থেকে বলছেন, আর তার সমস্যা হাতে পায়ে বুকে ব্যথা, পা ঝিনঝিন করছে, মাথা ঘোরে এবং সেও পদরোগগ্রস্ত রয়েছেন এবং তাদের পরিবারে আর্থিক মন্দাও রয়েছে, বলতে যখনই আমরা টাকা পয়সা জোগাড় করি তা আমাদের পরিবারে আসে তখনই কারো না কারো অসুখ করে। ধন্যবাদ ইয়েশু, পিতা পরমেশ্বর এই মুহূর্তে প্রার্থনা করি পিতা এই ব্যক্তির জীবনে তুমি কার্য করো, পিতা পরমেশ্বর তার পরিবার জীবনে তুমি কার্য করো, পিতা পরমেশ্বর হাতে পায়ে বুকে ব্যথা এবং ঝিনঝিন যা কিছু রয়েছে মাথা ঘোরা সমস্ত বন্ধন যিশুর নামে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে প্রভু না জীবনে অদ্ভুত মহিমাকে প্রকাশ করো, তার যে পদর রোগ রয়েছে সেই রোগ থেকে তাকে মুক্তি করো এবং তার পরিবারে যে আর্থিক মন্দা সে আর্থিক মন্দার বিষয়কে যিশুর নামে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে, পিতা আমি বিশ্বাস করি তাদের জীবনে অদ্ভুত কাজ হোক, মিরাকেল হোক যিশুর নামে, আমেন আমেন। আমরা আরেকজনের বিষয় দেখব, ইনি আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন একজন দিদি, ইনি বলছেন তার স্বামী অসুস্থ, তার জন্য প্রার্থনা করো। ধন্যবাদ ইয়েশু, পিতা পরমেশ্বর এনার স্বামীকে তুমি আশীষ করো, এনার স্বামী অসুস্থ রয়েছে এবং সমস্ত বন্ধন থেকে রক্ষা করো এবং সদা সর্বদা সুরক্ষিত রাখো পিতা, সমস্ত শয়তানের বন্ধন সমস্ত দুষ্ট শক্তি থেকে তার স্বামীকে তুমি রক্ষা করো পিতা, তার বিশ্বাস দ্বারা তাকে তুমি চাঙ্গা করে তোলো যিশুর নামে, আমেন।